নিমা গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক। মৃতদেহ বর্ধমান মেডিকেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর মঙ্গলবার রাত্রে 8:30 নাগাদ দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া এলাকায়। মৃত ওই যুবকের নাম পার্থ দাস, বয়স 32। মৃতের পরিবারের অভিযোগ, গ্রামের এক গৃহবধূ সুনিতা দাসের সঙ্গে দীর্ঘদিন থেকে পরকীয়ায় জড়িয়ে পড়ে পার্থ। আর রবিবার ভোরে পরকীয়ায় প্রতারিত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন ওই যুবককে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্ধমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত্রে মৃত্যু হয় ওই যুবকের। মৃতের পরিবারে আরও অভিযোগ, বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার আগে ওই যুবক সুইসাইড নোট লিখে গিয়েছিল। মৃতের পরিবারের পক্ষ থেকে ওই গৃহবধূর বিরুদ্ধে বড়ুয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়। ঘটনার পর থেকে বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনাটা ঘটেছিল আমাদের এই পাশে একটা বউ আছে, হ্যাঁ, ওনার সঙ্গে এনার মানে অবৈধ সম্পর্ক ছিল এবং ওনার কাছ থেকে মানে এই যে ছেলেটা মারা যায় সানু বলে, মানে ওর ভালো নাম হচ্ছে পার্থ দাস। তো ওর কাছ থেকে টাকা পয়সা বেশ কিছু নিয়েছিল। তারপরে তার বিনিময়ে ওর সঙ্গে একটা শারীরিক একটা সম্পর্ক একটা হয়েছিল। তার হওয়ার পরে এই ছেলেটাকে চমকানি মারে, হ্যাঁ, হুমকি দেয়। তারপরে এই কদিন হলো ওই ছেলেটাকে মারধর করে, হ্যাঁ, ছেলেটাকে মারধর পর্যন্ত করেছিল, মানে ওদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে। তাহলে কি ব্ল্যাকমেলের কারণে এই আত্মহত্যা বলে মনে করছেন? হ্যাঁ, এটা তো অত অবশ্যই। তার কারণ হচ্ছে এটা যদি না হতো তা ছেলেটা মূল্য কেন? কবে মানে বিষটা খেয়েছিল রবিবার দিন। কোথায় মারা গেল? মারা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য বনগাঁতে নিয়ে যাই, বনগাঁ থেকে কান্দি নিয়ে যাই, কান্দি থেকে বর্ধমান। আপনার কতদিন ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে? প্রায় 3-4 বছর, 4 বছর তো বটেই। 6 বছর 4-5, আমরা তো 3.5-4 বছর এরকম। ওই যুবক পেশায় একটা মোবাইলের দোকানে কাজ করতো। কি চাইতেন গ্রামবাসী হিসাবে? আমরা চাইছি কঠোরতম শাস্তি চাই। তার কারণ হচ্ছে ওই যে মহিলাটা ওর সঙ্গে শারীরিক মানে যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল উনি ছিলেন, এবং ওনার সঙ্গে আরেকজন আছে, ঠিক আছে, ওনার নাম হচ্ছে মল্লিকা দাস, ঠিক আছে, মানে উনিও এর মধ্যে যুক্ত। আর একে উস্কানিমূলক এই জিনিসটা করে একে হুমকানি দিয়ে একে মানে মরতে বাধ্য করা হয়েছে যাকে বলে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাপন দাস। ঘটনাটা ঘটেছিল বলতে ওর সাথে একটা মেয়ে প্রেম ছিল। আজ থেকে 6 বছর আগে থেকে প্রেম। তারপর আস্তে আস্তে সবাই জানে হলো, মাঝখানে ঝামেলাও হয়েছিল, 2 দিন মারপিটও হয়েছিল, হাতাহাতি। তারপর ছেলেটা টেনশনে ভুক্ত হয়ে যায়, প্রচুর টেনশন, আমাদের সঙ্গে ওঠা বসা করতো, সেটাও বন্ধ করে দিল। আর ভালো লাগে না, বাইরে ঢুকে পড়ে। তারপর কী সিদ্ধান্ত নিল, হঠাৎ করে সেই কেসটা করে ফেলে বিষ খেয়ে নিল। তার আগের দিনকে হয়তো প্যান্টের পকেট থেকে কিছু কাগজপত্র পাওয়া যায়, কাগজপত্রের মধ্যে সব কিছু লিখে দেয় যে আমার জীবনে কেন মরেছি, কে দোষী, কে জানে, সব কিছু প্রমাণ দিয়ে গিয়েছে সে। আমরা আইনের ব্যবস্থা নিয়েছি। বড়বাবু বলেছেন এর কঠোরতম শাস্তি হবে যদি অপরাধী হয়। বড়বাবু আস্থা দিয়েছেন। মূলত মানে ব্ল্যাকমেলের কারণে কি? হ্যাঁ, ব্ল্যাকমেল, পুরোপুরি ব্ল্যাকমেল। শারীরিকভাবে কি অত্যাচার করতে হবে মানে ছেলেটাকে? হ্যাঁ, অবশ্যই, একবার নয় 100 বার। এর সঙ্গে যুক্ত আছে মল্লিকা দাস। কীভাবে অত্যাচার করতে হবে? টর্চারটা কীভাবে? টর্চারটা টাকা পয়সা হ্যান ত্যান। আর মল্লিকা দাস মানে এর সঙ্গে যুক্ত আরও প্রমাণ হয়ে গেল। আমাদেরকে লোক লাগিয়ে হুমকি দেওয়া করা যায়। হ্যাঁ, আমাদের যেহেতু বন্ধু, আমরা গিয়েছি থানা, এটাই আমাদের অপরাধ। আমাদেরকে নাকি রেপ কেসে ফাঁসাবো বলেছে, এরকম হুমকি এসছে আমাদের কাছে। মানে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে গেলে আপনাদেরকে হুমকির মুখে পড়তে হয়? হ্যাঁ, কিন্তু আমাদের যে ওসি সাহেব আছেন অত্যন্ত খুব ভালো মানুষ। উনি বলেছেন আমরা ন্যায্য কাজ করব, আপনারা আইনের পথে আসুন। আমরা আইনের পথে গিয়েছি, আমরা আইন ছাড়া কিছু চিনি না। কি চাইছেন তাহলে? কঠোরতম শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম রূপক দাস।